আজ থেকে প্রায় 25 বছর আগে যদি কেউ বলতো একদিন মানুষ মোবাইল ফোনে বসেই ব্যাংকের কাজ করবে, বাজার করবে, ডাক্তার দেখাবে, এমনকি চাকরি ইন্টারভিউও দেবে, তাহলে হয়তো অনেকেই বিশ্বাস করতেন না। কিন্তু আজ এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ। ঠিক তেমনই আজ আমরা এআই নিয়ে যে পরিবর্তন দেখছি, আগামী 10 বছরে তা আরও অনেক বড় হবে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনের অংশ হবেন নাকি শুধু দর্শক হয়ে থাকবেন? নমস্কার, ক্রিয়েটর গাইড টিপস চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পাশে থেকে সহযোগিতা করলে আশা করছি আপনাদের অনেক রকমের ইনফরমেশন দিতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা, শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি উচ্চ মাধ্যমিক 10+2 পাশ করে থাকেন, তাহলে কম্পিউটার সায়েন্সের সঙ্গে এআই ও এমএল পড়ার জন্য বিভিন্ন পথ রয়েছে। ন্যূনতম যোগ্যতা লাগে উচ্চ মাধ্যমিককে সায়েন্স নিয়ে উত্তীর্ণ। অধিকাংশ প্রতিষ্ঠানে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বাধ্যতামূলক। কিছু বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেটিক প্র্যাকটিসেস থাকলে অতিরিক্ত সুবিধা হয়, তবে বাধ্যতামূলক নয়। সাধারণত 50% থেকে 75% নম্বরের শর্ত থাকে, তবে প্রতিষ্ঠান ভেদে পরিবর্তিত হতেই পারে। প্রবেশিকা পরীক্ষা। ভারতে কম্পিউটার সায়েন্স, এআই ও এমএল এ ভর্তি হওয়ার জন্য জনপ্রিয় প্রবেশিকা পরীক্ষাগুলি হল জাতীয় স্তরে জেইই মেন, জেইই অ্যাডভান্স, আইআইটিতে ভর্তির জন্য সিইউইটি ইউজি, অনেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, রাজ্য এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক WBJEE, MHT CET, KCET, COMEDK, UGET, VIT, EEE, SRMJ, EEE, BITSATE, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পরীক্ষা। কি কি কোর্স করা যায়? বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন CSE, বিটেক ইন CSE, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, বিটেক ইন AI অ্যান্ড ডাটা সায়েন্স, BCA, BSc কম্পিউটার সায়েন্স, ইন্টিগ্রেটেড বিটেক প্লাস এমটেক। কিছু কিছু প্রতিষ্ঠানে এগুলো করা যায়। সিলেবাস প্রথম বর্ষে থাকে প্রোগ্রামিং ইন সি অর পাইথন, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি, বেসিক ইলেকট্রনিক্স, ডিজিটাল লজিক, কমিউনিকেশন স্কিলস। দ্বিতীয় বর্ষে ডাটা স্ট্রাকচারস, অ্যালগোরিদমস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেমন জাভা, C++, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অপারেটিং সিস্টেম, কম্পিউটার অর্গানাইজেশন। তৃতীয় বর্ষে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা মাইনিং, ডাটা সায়েন্স, কম্পিউটার নেটওয়ার্ক, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। চতুর্থ বর্ষে ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা NLP, কম্পিউটার ভিশন, জেনারেটিভ AI, রিইনফোর্সমেন্ট লার্নিং, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, মেজর প্রজেক্ট। উচ্চশিক্ষার সুযোগ, স্নাতক শেষ করার পর পড়তে পারেন ভারতবর্ষে হলে এমটেক ইন কম্পিউটার সায়েন্স, এমটেক ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমটেক ইন মেশিন লার্নিং, এমটেক ইন ডাটা সায়েন্স, MCA, MBA, MS বাই রিসার্চ, PhD। আর বিদেশে MS ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, MS ইন মেশিন লার্নিং, MS ইন রোবোটিক্স, MS ইন কম্পিউটার ভিশন, MS ইন ডাটা সায়েন্স, PhD ইন AIML। আর উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় গন্তব্য স্থানগুলি হল যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, আয়ারল্যান্ড। ক্যারিয়ার সুযোগ, AI ও ML এ দক্ষ হলে কাজ করতে পারবেন AI ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডাটা সায়েন্টিস্ট, ডাটা অ্যানালিস্ট, AI রিসার্চ ইঞ্জিনিয়ার, রোবোটিক্স ইঞ্জিনিয়ার, কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার, NLP ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ক্লাউড ইঞ্জিনিয়ার, MLOps ইঞ্জিনিয়ার, AI প্রোডাক্ট ম্যানেজার, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট,
এআই কনসালট্যান্ট, প্রম্পট ইঞ্জিনিয়ার। কাজের ক্ষেত্র আইটি কোম্পানি, স্টার্টআপ, ব্যাংক, হাসপাতাল, ই কমার্স, অটোমোবাইল, প্রতিরক্ষা গবেষণা, মহাকাশ গবেষণা, শিক্ষা প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, সরকারি গবেষণা সংস্থা ইত্যাদি। ভারতে গড় বার্ষিক বেতন প্রতিষ্ঠান, দক্ষতা, শহর, অভিজ্ঞতা এবং বাজার পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনুমানিক বার্ষিক বেতন ভারতবর্ষে 4 থেকে 12 লক্ষ টাকা, এআই ইঞ্জিনিয়ার 8 থেকে 20 লক্ষ টাকা, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার 8 থেকে 22 লক্ষ টাকা, ডাটা সায়েন্টিস্ট 8 থেকে 25 লক্ষ, ডাটা অ্যানালিস্ট 4 থেকে 10 লক্ষ, এনএলপি ইঞ্জিনিয়ার 10 থেকে 25 লক্ষ, কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার 10 থেকে 25 লক্ষ, রোবোটিক্স ইঞ্জিনিয়ার 6 থেকে 18 লক্ষ, এমএলওপিএস ইঞ্জিনিয়ার 10 থেকে 30 লক্ষ, এআই রিসার্চ ইঞ্জিনিয়ার 12 থেকে 35 লক্ষ বা তার বেশি। আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান বা বিশেষায়িত গবেষণাগারে এই পরিসর আরও বেশি হতে পারে। এআই ও এমএল শিখতে যে দক্ষতাগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ: পাইথন প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদম, এসকিউএল, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, টেনসরফ্লো আর পাইটর্চ, গিট ও গিটহাব, ক্লাউড কম্পিউটিং, প্রবলেম সলভিং, কমিউনিকেশন স্কিলস, ইংরেজিতে প্রযুক্তিগত ডকুমেন্ট পড়ার দক্ষতা। এআই শুধু একটি বিষয় নয়, এটি একটি বিপ্লব। অনেকেই মনে করেন যে এআই মানে শুধু চ্যাট জিপিটি, ছবি তৈরি করা বা ভিডিও বানানো, কিন্তু বাস্তবতা অনেক বড়। এআই আজ কাজ করছে হাসপাতালে, ব্যাংকে, আদালতে, কৃষিক্ষেত্রে, মহাকাশ গবেষণায়, সাইবার নিরাপত্তায়, শিক্ষাক্ষেত্রে, শিল্প কারখানায়, পরিবহন ব্যবস্থায়। অর্থাৎ পৃথিবীর প্রায় প্রতিটি শিল্পে এআই এর ব্যবহার বাড়ছে। কোন কোন পেশায় চাহিদা দ্রুত বাড়ছে? যেমন এআই ইঞ্জিনিয়ার এআই ভিত্তিক সফটওয়্যার তৈরি করেন, যেমন স্মার্ট চ্যাটবট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বিপুল তথ্য বিশ্লেষণ করে এমন মডেল তৈরি করেন বা যা ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দিতে পারে। ডাটা সায়েন্টিস্ট ডেটা থেকে মূল্যবান তথ্য বের করে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সাহায্য করেন। আজকের বিশ্বে ডেটাকে অনেকেই নতুন তেল বা নিউ অয়েল বলে থাকেন। রোবোটিক্স ইঞ্জিনিয়ার এআই ব্যবহার করে এমন রোবট তৈরি করেন যা কারখানা, হাসপাতাল কিংবা বিপজ্জনক পরিবেশে কাজ করতে পারে। কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার কম্পিউটারকে ছবি এবং ভিডিও বুঝতে শেখান। উদাহরণ: ফেস রেকগনিশন, মেডিকেল ইমাজিং, সেলফ ড্রাইভিং কার। এনএলপি ইঞ্জিনিয়ার মানুষের ভাষা বুঝতে পারে এমন সফটওয়্যার তৈরি করেন, যেমন চ্যাটবট, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এআই রিসার্চার নতুন এআই প্রযুক্তি আবিষ্কার করেন, এরা ভবিষ্যতের প্রযুক্তির ভিত্তি গড়ে তোলেন। ডাটা অ্যানালিস্ট বিভিন্ন উৎস থেকে সংগৃহীত অগোছালো তথ্য বা ডেটা বিশ্লেষণ করে ব্যবসাকে এগিয়ে নিতে সাহায্য করা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডিজাইন এবং ডেভেলপমেন্ট, কোডিং ও টেস্টিং, রক্ষণাবেক্ষণ ও আপডেট। ক্লাউড ইঞ্জিনিয়ার ক্লাউড সিস্টেম ডিজাইন ও তৈরি, সিস্টেম মনিটরিং ও অপটিমাইজেশন, নিরাপত্তা ও সুরক্ষা, মাইগ্রেশন, ট্রাবল শুটিং। এমএলওপিএস ইঞ্জিনিয়ার মডেল ডিপ্লয়মেন্ট, অটোমেশন ও পাইপলাইন তৈরি, মডেল মনিটরিং ও পারফরমেন্স। এআই প্রোডাক্ট ম্যানেজার কৌশল নির্ধারণ, ডেটা ও সম্ভাব্যতা যাচাই, দলীয় সমন্বয়, মডেল মূল্যায়ন। বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট ডেটা সংগ্রহ ও ব্যবস্থাপনা, ডেটা বিশ্লেষণ, ড্যাশবোর্ড ও রিপোর্ট তৈরি। এআই কনসালট্যান্ট সমস্যা ও সুযোগ চিহ্নিতকরণ, এআই কৌশল তৈরি, মডেল ডিজাইন ও বাস্তবায়ন, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং নীতি, কর্মী প্রশিক্ষণ। শুধু ডিগ্রি নয়, দরকার দক্ষতাও। আজ অনেক কোম্পানি শুধু সার্টিফিকেট দেখে নিয়োগ দেয় না, তারা দেখতে চায় যে আপনি কি তৈরি করেছেন, আপনি কি সমস্যা সমাধান করতে পারেন, আপনার প্রজেক্ট পোর্টফোলিও কেমন, গিটহাবে কি কাজ করেছেন। অর্থাৎ স্কিল ইজ দ্য নিউ ডিগ্রি। তাহলে কিভাবে শুরু করবেন? অনেকে ভাবেন যে এআই শেখার জন্য খুব বড় মেধাবী হতে হবে। এটি একটি ভুল ধারণা। সঠিক পরিকল্পনা থাকলে যে কেউ শুরু করতে পারে। যেমন স্টেপ 1 প্রোগ্রামিং শিখুন, বিশেষ করে পাইথন। স্টেপ 2 কম্পিউটার সায়েন্সের ভিত্তি শক্ত করুন, যেমন ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, ডাটাবেস
অপারেটিং সিস্টেম। স্টেপ 3, ম্যাথামেটিক্সের ভিত্তি তৈরি করুন, বিশেষ করে প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, লিনিয়ার অ্যালজেব্রা। স্টেপ 4, মেশিন লার্নিং শিখুন, প্রথমে সহজ মডেল, তারপর অ্যাডভান্স মডেল। স্টেপ 5, নিজের প্রজেক্ট তৈরি করুন, যেমন মুভি রেকমেন্ডেশন, স্প্যাম ডিটেকশন, বাংলা ভাষার চ্যাটবট, প্ল্যান ডিজিজের ডিটেক্টর। স্টেপ 6, গিটহাবে প্রজেক্ট আপলোড করুন, এটাই আপনার ডিজিটাল পোর্টফোলিও। স্টেপ 7, ওপেন সোর্স প্রজেক্টে অবদান রাখুন, এতে বাস্তব অভিজ্ঞতা বাড়বে। স্টেপ 8, নিয়মিত শেখা চালিয়ে যান। এআই এমন একটি ক্ষেত্র যেখানে প্রতিদিন নতুন কিছু আসছে, যে শেখা বন্ধ করবে সে পিছিয়ে পড়বে। এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে? এই প্রশ্নটি আজ সবচেয়ে বেশি শোনা যায়। উত্তরটি সহজ নয়। এআই কিছু কাজ স্বয়ংক্রিয় করবে, কিন্তু একই সঙ্গে নতুন ধরনের অসংখ্য কাজও তৈরি করবে। ইতিহাসও তাই বলে। শিল্প বিপ্লবের সময়ও অনেকেই ভয় পেয়েছিলেন, কিন্তু পরে নতুন শিল্প, নতুন ব্যবসা এবং নতুন পেশার জন্ম হয়েছিল। এআইও সম্ভবত সেই ধরনের একটি বড় পরিবর্তন নিয়ে আসছে। তাই ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। ছাত্রদের জন্য বিশেষ পরামর্শ: আপনি যদি নবম শ্রেণীতে পড়েন বা উচ্চ মাধ্যমিকে পড়েন বা কলেজে পড়েন অথবা চাকরি করছেন, তবুও আজ থেকেই শুরু করা সম্ভব। প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিয়মিত শেখা 1 বছরে আপনার দক্ষতায় বড় পরিবর্তন আনতে পারে। বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন, ধৈর্য রাখুন, প্রতিদিন একটু করে এগিয়ে যান। ভাবুন, 2 বন্ধু একই দিনে কম্পিউটার সায়েন্সে ভর্তি হলো। একজন শুধু পরীক্ষার জন্য পড়লো, অন্যজন প্রতিদিন নতুন প্রযুক্তি শিখলো, ছোট ছোট প্রজেক্ট বানালো, গিটহাবে কাজ প্রকাশ করলো, এআই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলো। 4 বছর পরে দুজনের ডিগ্রি একই, কিন্তু দক্ষতা এক নয়। প্রথমজন চাকরি খুঁজছে আর তৃতীয়জনকে কোম্পানিগুলো খুঁজছে। এই পার্থক্য তৈরি করে নিয়মিত শেখা এবং বাস্তব অনুশীলন। ভবিষ্যৎ তাদেরই যারা পরিবর্তনকে ভয় পায় না, বরং শেখার সুযোগ হিসেবে গ্রহণ করে। এআই এবং মেশিন লার্নিং শুধু একটি প্রযুক্তি নয়, এটি এমন একটি দক্ষতা যা আগামী দিনে কর্মক্ষেত্র, গবেষণা এবং উদ্ভাবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। আর সেই যাত্রার সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো কম্পিউটার সায়েন্স। পরবর্তী এবং শেষ পর্বে আমরা আলোচনা করব কিভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করবেন, কেন এখনই শুরু করাটা জরুরি। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সেটা দেখতে পারেন। মনে রাখবেন, আজকের একটি ছোট্ট পদক্ষেপ আগামী দিনে একটি বড় সাফল্যের ভিত্তি হতে পারে। নমস্কার, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।